কি এসব? অ্যাডমিট স্যার। এই কন্ডিশন কেন? অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে তো। এর থেকে তো চর্যাপদ ভালো কন্ডিশন উদ্ধার করা হয়েছিল। এগুলো স্যার রাফ করেছিলাম তো স্যার। জি স্যার। কোন পরীক্ষা দাও? এটা যে ফাইনাল লিখিত পরীক্ষা। তোমরা ফাইনাল পরীক্ষা না বুঝে এসব এডমিট কার্ডে করো। মাঝে মধ্যে স্যার। আর কোথায় কোথায় রাখ করো? হাতে স্যার, বেঞ্চে স্যার, ডেস্কে স্যার, চেয়ারও ছিল স্যার। স্যার ফাইনাল বাদ হয়ে গেছে। ও নো নো নো। এইটা এখানে আসলো কি হবে? স্যার মাদার ভাই আর স্যার শাওন ভাই তো সাইডে রাখার কথা ছিল স্যার। জানি না স্যার আপনি এটা আমাকে বলুন। তার মানে তোমরা মজার আর শালমকে ঘুষ দিয়েছো। এই একটা কথা স্পষ্ট মনে রেখো, এরপর থেকে যে যেখানে রাত করবা সেটাই তাদের অরিজিনাল খাতার সঙ্গে স্টাপলার করে দেওয়া হবে। হাতে রাখ করি। হাতে রাত করলে হাত কেটে দেওয়া হবে। যদি চেয়ার টেবিলে রাত করো তাহলে চেয়ার টেবিলে কড়া দিয়ে কেটে স্টাপলার করে দেওয়া হবে। স্যার এটা আমাদের শেষ ভাইবা এমএসসি শেষ হয়ে যাচ্ছে। এটা তোমাদের এমএসসি শেষ ভাইবা তো কি? এটা তো আমার শিক্ষকতার শেষ না। তোমাদের যারা ছোট ভাই বোন আছে তাদেরকে ব্যাপারটা জানিয়ে দেবে। কি গো কোন ইয়ার? ক্লাসে দেখি না। তুমি জানো না আবার 9টা 5 ভাইবা আমার শিক্ষকতার 49 বছরে একদিন এক মিনিটের পরীক্ষা এক করে তোমার দ্বারা অভিজ্ঞান আছে ও সবে চলে দেখি তোমাদের শিক্ষককে ঘুষ দাও শিক্ষককে। স্যার স্যার ভুলে আর দিবা? স্যার অ্যাডমিট দাও। এই তোমার এই ভিডিও তো দেখি একই অবস্থা। পিছনে শুধু কি কে যেন আরবি লিখেছো। এগুলো কি? স্যার রাফ করছি। সবই একই গোয়ালের গরু। তুমি আর কোথায় কোথায় রাফ করো? স্যার ক্যালকুলেটরে করি। এই ক্যালকুলেটর প্লাস্টিকের জিনিস, ওখানে আবার কিভাবে রাফ করবে? পেন্সিলে কষ্ট করে বোঝা যায় তো? স্যার এই আসছে আসছে। এই শোনো স্যার, আপনি মাসুম লিটন পাটোয়ারি সাহেবকে বিশেষভাবে বলে দিবেন এই এই শোনো, এটা তোমাদের এমএসসি শেষ ভাইবা। একটা কথা সারা জীবনের জন্য সব সময় মনে রাখবা, ফিজিক্স হলো নারকেলের মতো, বাইরের দিকটা অনেক শক্ত, কিন্তু কঠোর অধ্যবসায় এবং পরিশ্রম করে যদি ভিতরে ঢুকতে পারো দেখবা ভিতরে অনেক মজা। বেয়াদব কোথাকার। ভাই বলো, এটা মাছের বাজার নয়। যে কথা বলতে পারবো না, বুঝেছো? জি স্যার। শোনো, একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা ভালো ভাইবা দিবে তারা অবশ্যই ভালো মার্কস পাবে, কিন্তু যারা ভালো ভাইবা দিবে না ভুলেও কোনো মার্কসের আশা করবা না, ঠিক আছে? জি স্যার। সেভাবে বুঝে উত্তর দিবা। জি স্যার। আচ্ছা তুমি বলো তো নিউক্লিয়ার ফিজিক্স কাকে বলে? নিউক্লিয়ার ফিজিক্স নিউ মানে স্যার নতুন
পরিষ্কার। যে ফিজিক্স পড়লে স্যার ব্রেন নতুন পরিষ্কার হয়ে যায়। এই, আমি তোমাদের ক্লাসে এরকম পড়িয়েছিলাম বুঝলি? মনে নাই স্যার। এই তুমি পারবা বলো তো সারফেস টেনশন কি? স্যার সারফেস টেনশন ভূপৃষ্ঠের উপর চলাচল করতে আমরা দৈনন্দিন জীবনে যে সকল টেনশন করে থাকি তাকে surface tension বলে। আর বলো না, বড্ড ভুল হয়ে যাচ্ছে। উত্তর হলো তোমাকে না আগেই বলেছিলাম ফিজিক্স পারবা না, কি পেরেছো? শুধুই বাবা মার টাকা ধ্বংস করেছো। এই তুমি বলো কম্পাউন্ড ইফেক্ট কি? স্যার যে ব্যবসায় ওজনে ক্রমে ক্রমে কম দেওয়া হয় তাকে কম্পাউন্ড ইফেক্ট। এই, তোমার আস্তাদার থেকে এই ব্যবসা পরিচিত? তবে নিজে করার ইচ্ছা আছে তুমি ফিজিক্স পড়ে ব্যবসা করে খাবে, এর থেকে বেকার থাকা অনেক ভালো। জি স্যার। এই তুমি বলো এন্ট্রপি কি? স্যার এত ট্রফি দেখছি, এটা আবার কোন ট্রফি? আরে দাদা 2014 বিশ্বকাপ ফুটবল এটাও জানিস না? ও পাগলা, তুমি বলো তো হর্ন ইফেক্ট কি? হল ইফেক্ট আমরা সাধারণত দুই ধরনের হল দেখতে পাই, একটা হলো পরীক্ষার হল আর একটা সিনেমা হল। হল দুই ধরনের, তাই ইফেক্টও দুই ধরনের স্যার। পরীক্ষার হলের ইফেক্ট স্যার খুব কষ্টের, আর সিনেমা হলের ইফেক্ট শুধু মজা আর মজা। কতদিন সিনেমা হলে দেখা যায়। তোমার উত্তর শুনে বুঝেছি জীবনের অর্ধেক সময় মেয়েদের আমার সিনেমা হলে স্যার যে কোনো কিছুর বিনিময়ে ম্যাক্সিমাম ভালো থাকা। এটার একটা বাউন্ডারি কন্ডিশন আছে। জি স্যার। বলো। স্যার কখনো ফিজিক্সের বাউন্ডারিতে আসা যাবে না, তাহলে তো ম্যাক্সিমাম ভালো থাকা তো দূরের কথা, মিনিমামও ভালো থাকা যাবে। Oh no, come on. Oh no, তোমরা পারতেছ না। স্যার রুমে কি কি করি সব তো আর বলা যাবে না, তবে কি কি করি না সেটা বলা যাবে। Oh no, history. সিনিয়র তুমি কি করে বলতে পারবে না স্যার? তুমি কি করে না স্যার সেটা বলতে পারবে না স্যার। পার্সোনাল বিষয় ওদের থাক না ঘটাই ভালো, অনেক কিছু বেরিয়ে আসতে পারে। এই বলো কি কি করো না? স্যার আর যাই করেছেন ফিজিক্সটা বলা হয় না, No, আমি ফিজিক্স পড়ো না। বোরিং স্যার। তোমরা হয়তো জানো না, আমাদের সময় আমরা শুধু ফিজিক্স করতাম। ক্লাস, ল্যাব, খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, সেমিনার, সেন্ট্রাল, অন্য ইভেন্ট আমি যখন ম্যাথ মাস্টার পিএইচডি করেছি তখন even my wife, সেও বই হয়েছে এত কিসের সমস্যা? স্যার বোরিং লাগে স্যার। কেন বোরিং কেন স্যার? আপনার মনে নেই সেন্ট্রাল লাইব্রেরি দারোয়ান একবার আমাকে টেনে হিসেবে বের করে নিয়ে গিয়েছিল। I could remember that. তুমি আমাকে খুব সম্ভবত চিঠি দিয়ে পাঠিয়েছিলে, আমি তখন ফরেন ছিলাম না। স্যার আপনাদের সময় তো রাজশাহীতে টেম্পারেচার স্বাভাবিক ছিল, এখন তো স্যার খুব গরম। গরমে কি সমস্যা? ঘেমে নিয়ে একবারে একাকার হয়ে যায় স্যার। এই যে খামো, এখানেও কিন্তু ফিজিক্স আছে। থার্মোডাইনামিক্স পড়োনি? তাহলে আবার গিয়ে পড়বা। এখন পড়েও মজা পাবা, ঘেমেও মজা পাবা। বলো তো স্পেকট্রাম কি? স্যার আপনি স্যার স্পেকট্রাম খেলতে পারেন না? আমাদের লিটন স্যার পারে, সাইফুল স্যার পারে, আর আমাদের ফার্স্ট ইয়ারের পুরো পান্ডাও তো স্যার স্পেকট্রাম খেললো ইনডোর গেমস, আর আমি তো স্যার চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন এসেছে। বলো তো এয়ার প্রোডাকশন কি? স্যার পিয়ার ফর্ম করলে তো স্যার প্রোডাকশন এমনিতেই হবে। তুমি বলো এন্ট্রপি কি? এটা কোন প্রভাব হতে পারে?
বিশ্বকর্মী দাদা একবার তো স্যার বলেছিল 2014 সালে বিশ্বকাপ ফুটবল না। আফসোস ফিজিক্স শিখতে পারবো না স্যার, এদের ফিজিক্স বেস খুবই উইক। এই তোমরা কেউ ইন্টারনেট ইউজ করো? জি স্যার। ফেসবুক জি, স্যার। কয়টা করে অ্যাকাউন্ট? দুইটা। তোমার? 5টা স্যার। তোমার? 4টা স্যার। সবগুলো কি ফেক? না স্যার, আমি 2টা রিয়েল 2টা ফেক। তোমার? আমার স্যার 5টাই দেয়। তোমার? স্যার দুইটাই দিয়ে। মেয়ের আইডি কার আছে? আমার 3টা আছে। কেন কেন? ছেলেদের আগে তো সবাই লাইক কমেন্ট করে না স্যার। ক্লাব থেকে মেয়েদের ড্রেস পরে ঘুরে বেড়াবো, থেকে কিছু ধরেন দেখেন কিছু পারে কিনা। মনে হয় না পারে। আফসোস তোমরা 5 বছরের ফিজিক্স শিখতে পারলে না। বাধ্য হয়ে তোমাদেরকে রিলেটেড কোর্সে করতে হচ্ছে। তুমি বলো স্যার ভেড়া। আধা আদা না ভেড়া। আমি ওদের বুঝে নিয়েছি তুমি কতটা বলবো না। এই, তোমাদের মধ্যে কেউ কি ক্রিয়েটিভিটি ব্যাখ্যা করতে পারবে? তুমিও পারো? তোমার লাগবে না, মাঝখানে একজন বলো। স্যার আইনস্টাইনের ভাষায় বলবো না আমার নিজের ভাষায় বলবো? বড্ড পণ্ডিত হয়ে এসেছো, দুটোই বলো। আইনস্টাইন বলেছিলেন আপনি যদি একজন সুন্দরী মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, কি? সাত সুন্দরী মহিলার সঙ্গে ঘন্টা পর ঘন্টা কথা বলে? সাড়ে পাঁচশো নব্বই টাকা। দেখো, নিজের ভাষায় বলো, স্যারকে মাঝখানে আনবো না। আইনস্টাইন বলেছিলেন আমরা যদি কোনো সুন্দরী মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি তাহলে মনে হবে যে এই তো শুরু করলাম, আর যদি আঙুলের উপর কয়েক সেকেন্ড হাত রেখেছেন তাহলে মনে হবে জন্ম থেকেই চলছি। আর তোমার ভাষায়? আমার ভাষায় কম্পিউটার ল্যাবে ফেসবুকে সুন্দরী মেয়েদের সাথে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করি, তখন মনে হয় কেবল শুরু করলাম। আর এখানে স্যার 15 মিনিট ধরে ভাই দিচ্ছি, মনে হচ্ছে জন্ম থেকেই ভাই দিচ্ছি। ভাই ভাই হবে আদুর হও। এই, দাঁড়াও, তোমাদের এই ম্যাকটা নিয়ে যাও, একে ফের পরিষ্কার বানাও আদর। তোমাদের চোখের সামনে বাবারা বড় করে একটা সুন্দর এই আত্মীয় কি আসো ভাইবা দেয়া থাকলে আসো। স্যার রহমান কেউ নেই। মজার নাস্তা নিয়ে আসো।